প্রিয় বন্ধুরা, আপনারা একটি বড় জয়েন্ট ফ্যামিলি রয়েছে, সেই জয়েন্ট ফ্যামিলির রেশন কার্ড থেকে আপনি আপনার পরিবারটিকে বিভাজন করবেন। আজ এই ভিডিওর মাধ্যমে ফুল প্রসেস দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডগুলিকে পরিবার বিভাজন করবেন। ধরুন আপনি আপনার পরিবারটিকে আপনি আপনার ওয়াইফ এবং আপনার চাইল্ড এই কটা রেশন কার্ডটিকে আপনার জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা করতে চাইছেন। তো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আপনার জয়েন্ট ফ্যামিলি থেকে বড় পরিবার থেকে একসাথে যে রেশন কার্ডগুলো রয়েছে সেখান থেকে আপনি কিভাবে আপনার পরিবারটিকে স্প্লিট করবেন বা পরিবার বিভাজন করবেন, আজ এই ভিডিওর মাধ্যমে ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার ভিডিও দেখে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে এই পরিবার বিভাজন বা ফ্যামিলি স্প্লিট আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই। ফার্স্ট আপনি কি করবেন, ফুড সাপ্লাই যে মেন ওয়েবসাইট আছে ওপেন করে নেবেন। আমি এটা ওপেন করে নিয়েছি এবং এই ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর প্রথমেই যে অপশানটি রয়েছে সিটিজেন হোম, উপরে দেখতে পাচ্ছেন একদম প্রথমে সিটিজেন হোমে এটাতে ক্লিক করবেন এবং প্রথমে যে অপশানটি আসবে রেশন কার্ড রিলেটেড কর্নার এটাতে ক্লিক করবেন। তারপর সেকেন্ড অপশান সার্ভিস রিকোয়ার্ড অফিসের অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লাই অনলাইন রয়েছে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে আধার কার্ড নম্বর এন্টার করতে হবে। কার আধার কার্ড নম্বর? আপনি যেহেতু আপনার ফ্যামিলি স্প্লিট করতে চাইছেন আপনার পরিবারের মধ্যে, বা আপনি যে স্প্লিট করতে চাইছেন আপনার গার্জেন হিসাবে আপনি আপনার আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওকে, সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার ওই মোবাইলে একটা ওটিপি যাবে যেটার সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে, সেই ওটিপিটা এখানে বসাবেন। ওটিপিটা বসানোর পর এখানে নিচে যে সাবমিট ওটিপি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেশন কার্ডের পুরো ডিটেলস এখানে শো করে দেবে এবং ইয়েস অপশানে ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর রেশন কার্ডের মেন যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে খুলে যাবে। আমার খুলে গেছে এবং এখানে ফ্যামিলিতে এসে ফ্যামিলি মেম্বার্স এসে আপনার যতগুলো রেশন কার্ড আছে দেখতে পারেন। তো এইখান থেকে আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চা রেশন কার্ড আমি স্প্লিট করব বা বিভাজন করব। তো অনলাইন ফর্ম সার্ভিস রয়েছে, নিচে দেখুন এখানে অনলাইন ফর্ম সার্ভিস রয়েছে, এখানে ক্লিক করব এবং এখানে যে ফর্ম 13 আছে এই ফর্ম 13 আমাকে ফিল আপ করতে হবে। তো এখানে কি বলছে, পরিবার বিভাজন এর ক্ষেত্রে ওয়াই এর বিভাজন করা যাবে না, মানে অন্তোদয় যে কার্ড রয়েছে পরিবার বিভাজন করা যাবে না। তো আমার যেহেতু অন্তোদয় কার্ড নয়, ক্যাটাগরি নয়, আমি সেহেতু এখানে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার আমাদের পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে, জয়েন্ট ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে সবগুলো শো করবে। এইখান থেকে আমি আমারটা সিলেক্ট করে আমি স্প্লিট করব আমার পরিবারটা। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এইবার এখান থেকে দেখুন আমি যেহেতু আমারটা ধরে আমি লগ ইন করেছি, আমারটা সিলেক্ট হয়ে আছে। এবার আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চারটা মানে যে কটা আমি স্প্লিট করতে চাইছি এই পরিবার থেকে আমি যে কটা স্প্লিট করতে চাই সে কটা সিলেক্ট করে নিয়ে আমি এখানে স্প্লিট বেনিফিশিয়ারিজ রয়েছে এখানে ক্লিক করব। তারপর সেই কটা আমার রেশন কার্ড কটা এখানে শো একতরফা শো হয়ে যাবে। তারপর দেখুন এখানে কিন্তু আমার ওয়াইফ আমার এবং আমার বাচ্চার রেশন কার্ড শো করছে। এইবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসবে আপনার সামনে, এইবার আসবে আপনার গার্জেন হিসেবে মানে আপনার যে জয়েন্ট ফ্যামিলি থেকে আপনি স্প্লিট করছেন আপনার বাবা আপনার দাদা বা মায়ের সেই রেশন কার্ড থেকে কিন্তু পারমিশন নিতে হবে যে আপনি স্প্লিট করছেন। তো এখানে যে কোনো একজনের নাম বা সিলেক্ট করে আপনি যে কোনো একজনের সিলেক্ট করলেন, আপনার বাবা বা দাদা বা যাই থাকুক না পরিবারের যে পরিবারটা থেকে গেল সেখান থেকে সিলেক্ট করে আপনি এখানে ভেরিফাই আধারে ক্লিক করবেন। আই অ্যাগ্রি চেকবক্সে প্রথমে ক্লিক করতে হবে। এখানে যে আই হিয়ার বাই গিভ মাই কনসেন্টে রয়েছে এখানে ক্লিক করে আপনি আই হেয়ার বাই কনসাল্টে চেকবক্সে ক্লিক করে আপনি ভেরিফাই আধারে ক্লিক করবেন। যেহেতু আপনি এখান থেকে একটা সিলেক্ট করলেন আধার কার্ড, সেই এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করলেন, সেই রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড নাম্বার লিঙ্ক রয়েছে সেই আধারের মাধ্যমে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। এটা কিন্তু পারমিশন দিচ্ছে, কে পারমিশন দিচ্ছে? আপনি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে ছিলেন আপনার পরিবারের বাদবাকি যে সদস্যগুলো রয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একজনের কিন্তু পারমিশন নিতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজ সম্পূর্ণ করতে পারবেন। বুঝতে পারলেন? তো ওটিপিটা আমি বসিয়ে আমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে বলছে। আপনি কি করবেন, আপনার আধার কার্ড, আপনার ওয়াইফের আধার কার্ড, আপনার বাচ্চার আধার কার্ড বা আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট এই কটা একটা ফাইলে পিডিএফ করে নেবেন। একটা ফাইলে পিডিএফ করে নেওয়ার পর সেই ফাইলটা কিন্তু এখানে আপলোড করতে হবে। বুঝতে পারলেন? যেই কজনের আপনি স্প্লিট করছেন, চাই আপনি 4 জনের করুন 5 জনের করুন, আপনার ফ্যামিলি থেকে আপনি জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন পরিবারের সমস্ত রেশন কার্ড থেকে আপনি আপনার কটা সিলেক্ট করে আপনি স্প্লিট করতে চাইছেন, বিভাজন করতে চাইছেন, তো সেই আধার কটা আপনি স্ক্যান করে একটা পিডিএফ ফাইলে এখানে আপলোড করে দেবেন। তো আমি আর পিডিএফ ফাইল করাই আছে, আমি এইখানে আপলোড করে দেবো।
আরেকটা কথা হচ্ছে, যদি আপনার এই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় তাহলে জানবেন যে আপনার যদি কোনো 2 বছরের মধ্যে যদি কোনো রেশন কার্ড আপনি নতুন বানিয়ে থাকেন, তাহলে কিন্তু 2 বছরের মধ্যে আপনি কোনো স্প্লিট করতে পারবেন না বা পরিবার বিভাজন করতে পারবেন না। নতুন রেশন কার্ড করা হয়ে থাকলে 2 বছর লাগবে, 2 বছর পরেই কিন্তু আপনি কিন্তু এই রেশন কার্ডের স্প্লিটের কাজ করতে পারবেন। আর পরিবারের অবশ্যই 7টা মেম্বারের উপরে হতে হবে, না হলে কিন্তু স্প্লিট হবে না। তো আমি এখানে ফাইলটা চুজ করে নিলাম এবং দুটো চেকবক্সে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এই কাজটি সম্পন্ন হয়ে গেছে, মানে আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি, বুঝতে পারলেন? দেখুন আমার কিন্তু এটা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে, মানে আমি কিন্তু আমার পরিবারের বিভাজনের যে অ্যাপ্লিকেশনটা করলাম ফর্ম 13 ফিল আপ করলাম সেটা কমপ্লিট। তো এইভাবে আপনি আপনার জয়েন্ট ফ্যামিলি থেকে আপনার যে কটা আপনি স্প্লিট করতে চাইছেন, আপনার পরিবারটিকে আলাদা করতে চাইছেন, এইভাবে আপনি বিভাজন করতে পারবেন বা স্প্লিট করতে পারবেন। এবং আপনি ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে আপনি আবার স্ট্যাটাস চেক করতে পারবেন, বা আপনি 4-5 দিন পর, 1 সপ্তাহ পর আপনি আবার আপনার আধার কার্ড দিয়ে এইখানে এসে আপনি লগ ইন করে আপনি আবার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। ওকে, তো স্ট্যাটাস চেক করার সময় যদি আপনার পরিবারের সমস্ত রেশন কার্ড এইভাবে দেখায়, তাহলে বুঝবেন এখনও হয়নি। যদি আপনি যে কটা সিলেক্ট করেছেন, মানে আপনি যে কটা স্প্লিট করলেন সেই কটা রেশন কার্ড যদি দেখায়, জানবেন যে আপনার স্প্লিট সাকসেসফুলি, মানে পরিবার বিভাজন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। আর যদি কোনো রকম আপনাদের ডাউট থাকে, আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম প্রবলেম হয়, আমার কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন, আমি আপনাদের অবশ্যই গাইড করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।